একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে কবর বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারেস্তা যেদিন হাজির হইবে সে, চল চতরই যতই কর জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনোই বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার বাবাজান, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মারাকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার মা জননীরা, আপনারা বক্তব্য সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত শুনলেন বিভিন্ন বিষয়ে। আপনারা জলসার আয়োজন করেছেন কাবরিস্তানের উন্নতি কল্পে। এমন একটি জায়গা নিয়ে আপনারা এই জলসার আয়োজন করেছেন, যেই জায়গা থেকে কেউ নিস্তার পায়নি আর পাবে না। দুনিয়ার বুকে যতই ধনী হোক,
যতই সুন্দরী হোক, যতই বড়, এরকম খুব বড় খানদানের মানুষ মনে হচ্ছে তার আত্মীয়র অভাব নাই, সেও বাঁচতে পারেনি আর পারবে না। এখন যদি পুরো ভারত বর্ষের মানুষ এক জায়গাতে দাঁড় হয়ে যদি আন্দোলন করে যে আমরা জীবনে মরব না, আমাদের কাছে যেন মালকল মত না আসে, এই আন্দোলন করে কি আমরা সাকসেস হতে পারবো ভাই? পারা যাবে? যাবে না। কেউ যদি বলে যে যখন মরতে হবে তো আমি যেন বাড়িতে মরি, আমার নিজ ইচ্ছা, যা নিজের মনের বাসনা আছে, আমি যে সময়টা বলবো সে সময় যেন আমার মরণ হয়, সেটাও কি হবে? সেটাও হবে না। বিছানায় পড়ে আছে, মনে হচ্ছে গেল গেল, এখন যাবে না 1 ঘন্টা পর যাবে, না 1 মিনিট পর যাবে, রাত এসেছে, সকাল হওয়ার সময় পাবে কি পাবে না। আপনার এখানে এমএলএ, এমপি সাহেব, মমতা দিদি, নীতিশ চাচা, মোটা ভাই, টাকলা দাদা যত আছে, সবাই মিলে যদি বলে যে না মালকল মৌত সাহেব এখন আপনাকে আসতে হবে না, কিছু কাজ বাকি আছে, ছেলে মেয়ের সাথে কিছু আলাপ আলোচনা আছে, কিছু জমি, কিছু টাকা পয়সা, ধন দৌলত কিছু এইরকম আছে যেগুলোর বন্টন এখনো বাকি আছে, কিছু কাজ আছে, একটু সময়টা দেন, ওই জায়গাতে কি সাকসেস হওয়া যাবে? সময় পাওয়া যাবে? যাবে না। আমরা সবই বুঝলাম, বক্তব্য আমরা শুনলাম, বক্তব্য শোনার পরে শেষের বেলায় এই গাড়ির উপর থেকে, এই খড়গুলো উপর থেকে যখন আমরা উঠে যাব, তখন আমরা নিজের গাটাকে ঝেড়ে এখান থেকে যাব, আর সকালে গিয়ে আমরা যেরকম ছিলাম সেরকম হলো। আরে মোল্লা সাহেবদের কাজ হলো বক্তব্য দেওয়া, খুতবা দেওয়া, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মরণকে বলে স্মরণ করো, কবরে যেতে হবে, এই কথাগুলো মানা এতগুলো যায় কি? এই দাসা কাবরিস্তানে উন্নতি কল্পে জালসা, যেই জায়গাটাতে একজন ধনীকে যেতে হবে, একজন গরিবকে যেতে হবে, একজন মালদারকে যেতে হবে, একজন অন্ধ যাবে, একজন লেংড়া যাবে, একজন বহিরা যাবে, সবাইকে সেই জায়গাতে শুইতে হবে। যে সমস্ত ভাই ও দাদারা মাংস নিতে ইচ্ছুক, আপনারা মাংস কিনতে পারেন। ডেলিগেটে মাংস পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকা কিলো। আপনারা সেখানে গিয়ে আপনারা রান্না করা মাংস সমস্ত আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা সেখানে গিয়ে নিতে পারেন ডেলিগেটে। দুনিয়ার মধ্যে তাহলে মোট কথা বুঝতে পারা গেল, মরণ থেকে ছাড় নেই, কাবরিস্তানে যেতে হবে, নিজ নিজ জায়গাতে, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুকদ্দারে লিখে দিয়েছে, আমাদের নসিবে লিখে দিয়েছে, সেই জায়গাতে আমাদের কবর হবে, সেই জায়গাতে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে সময়ের মধ্যে নির্ধারিত করে রেখেছেন। একটা কথা বলে আমি ইনশাআল্লাহ ভূমিকা লম্বা করব না। এই পৃথিবীর বুকে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি, এই দুনিয়াতে যতগুলো জিনিস আছে, বড় বড় সায়েন্টিস্ট আবিষ্কার করেছে সমস্ত জিনিস, খাবার জিনিস, পড়ার জিনিস, দেখার জিনিস, সেটা যেই কোনো ব্যবহার করতে পারেন, এরকম এরকম জিনিস আছে, সেই জিনিসগুলোতে আপনি বলবেন জিনিসটা খাঁটি আছে, এই জিনিসটা কখনো মনে করবেন না। সব জিনিসে ভেজাল ঢুকে আছে। আপনি চিনি কিনতে যাবেন, চিনিতে একটা সাকরেন পাওয়া যায়। আপনি যদি সাউথ কান্ট্রিতে থেকে থাকেন বুঝতে পারবেন। আপনি আপনার কর্ণাটক হোক, ব্যাঙ্গালোর হোক, ওই জায়গাতে যদি থাকেন তাহলে সাকরেন কি চিনি কি বুঝতে পারবেন।
চিনি যদি 5 কেজি লাগে কোনো জিনিসে, সাকরেল 2 কেজি দিলে হয়ে যাবে, এত মিষ্টি হয়। ওতে এত কেমিক্যাল দেওয়া আছে, ওর মধ্যে ভেজাল ঢুকে আছে, তেলের মধ্যে ভেজাল আছে, রিফাইনের মধ্যে ভেজাল আছে, আটার মধ্যে ভেজাল আছে। আজকে গাভীর থেকে যে দুধ আমরা দহন করি ওই জায়গাতে ভেজাল ঢুকে আছে। কেমন করে? ন্যাচারাল যেটা দুধ হয় 1 কেজি, এখন প্রোটেকশন দিয়ে, তাকে ইনজেকশনের মাধ্যম দিয়ে, ওষুধ দিয়ে, চারার মধ্যে কিছু খাবার দিয়ে ওই গাভীটার মানে ওলান থেকে 3 কেজি দুধ বের করি। ওই দুধটাকে খাঁটি হলো? সব জিনিসে ভেজাল আছে। পৃথিবীর মধ্যে একটা জিনিসে ভেজাল নাই, ওই জিনিসটার নাম কি আপনারা বলতে পারবেন? পৃথিবীর বুকে একটা জিনিসে ভেজাল নাই, কোনো মিলাওট নাই, কোনো জিনিস মিশ্রিত নাই, আর একেবারে ঠিক টাইমে ওই জিনিসটা কিন্তু আগাদিকে চলে আসবে। ওই জিনিসটার নাম কি আছে মনে আছে ভাই? কবর না, খাবার জিনিস বলছি, খাবারে। তো সেই জিনিসটার নাম হচ্ছে মওত। এর মধ্যে কিন্তু কিছু মিলাওট নাই, একদম খাঁটি খাঁটি, একদম ন্যাচুরাল, কোনো মিলাওট নাই। ওই জায়গাতে আপনার মন চাক বানা চাক, আপনাকে পান করতে হবে, 14 গোষ্ঠীকে পান করতে হবে, আমাকেও পান করতে হবে। সময় আসতে গেলে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। বাপজান, একটা লোকের নাম বলি, সেই লোকটিকে যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন সবাই জানেন। আল্লাহর সাথে এমন ভাবে পাঙ্গা নিয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। কেমন করে? লোকটি বলছে, আমার যদি বয়স, আল্লাহ যদি আমার 70 বছর দিয়ে থাকে, আমার বয়স যদি আল্লাহ 60 বছর দিয়ে থাকে, তাহলে আমি এই জায়গাতে এমন ভাবে আমি বসবাস করব, এমন আমি চিকিৎসা নেব, এই পৃথিবীর বুকে আমি 150 বছর বাঁচব, 150 বছরের আগে আমি কখনো মারা যাব না। 150 বছর আমি বাঁচব, এমন পাঙ্গা নিল। আর নিয়ে সঙ্গে সঙ্গে কি করলো, যতগুলো ভাইটাল ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তার গুলোকে নিজের বাড়িতে নিয়ে আসা হলো। পৃথিবীর বুকে যতগুলো বড় বড় মেশিন রয়েছে, পালস কেমন করে চেক করা যাবে, কেমন করে হার্টটা চেক করা যাবে, কত মিটার হার্ট চলছে, কত মিটার কাজ করে পালস চলছে, কিডনি কেমন আছে, লিভার কেমন আছে, পুরো বডির মধ্যে এই রকম ভাবে পুরো বড় বড় মেশিন লাগিয়ে দেওয়া হলো। চেক আপ করতে থাকো, চেক আপ করতে থাকো। হে বাপজান আমার, একটা নিজের মনে এত খারাপ ধারণা চলে আসলো যে 150 বছর পর্যন্ত আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো। তার জন্য সারা পৃথিবীর মধ্যে যেটা সব থেকে সেরা ডাক্তার, সে ডাক্তারকে ডাকা হলো। এইরকম করে চলতে 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 আল্লাহ বলছেন, বান্দা আমি সময় একটা বেঁধে দিয়েছি, সময় নির্ধারিত করে দিয়েছি। সময় আসতে গেলে কোন মানুষের কোন রকমের চাকা চলবে না, সেই সময়ের মধ্যে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। মিস্টার এমন ভাবলো 150 বছর বাঁচবো আমি। সে লোকটির নাম জানা আছে? যে আমেরিকার মাটিতে মিস্টার মাইকেল জ্যাকসন, গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। মাইকেল জ্যাকসন নিজে বলেছিল আমি 150 বছর বাঁচবো। বাপজান, যুবক ভাই, 150 বছর বাঁচবি? তার আগে তাকে দুনিয়া ছেড়ে দিতে হলো। মেশিন কাজ করলো না। কি হিসাবে চলছে, হার্ট কি হিসাবে আছে,
কিডনি, লিভার ফাংশন কি হিসাবে আছে, আর মেশিনে কাজ করলো না। ডাক্তার ফেল হয়ে গেল, মেশিন ফেল হয়ে গেল, সব কিছু ফেল হয়ে গেল। সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মালাকুল মউতকে যাও আর গিয়ে রূহটাকে বের করে নিয়ে এসো। বাপজান, তার জন্য আমি বলছিলাম দুনিয়ার বুকে টেকনোলজি লাগিয়ে দুনিয়ার মধ্যে সুন্দর হয়ে দুনিয়ার মধ্যে ধনী হয়ে বাঁচা যাবে না। সময় আসতে গেলে মৌতের স্বাদ চাখতে হবে, চাখতে হবে, চাখতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, বান্দা তোমরা শুনে দেখো, যখন সময় আসবে সময়ের মধ্যে সবাইকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, হে নূর নারী, হে ছোট বড় যতগুলো পৃথিবীর বুকে নাফস রয়েছে, আত্মা রয়েছে, আল্লাহ বলছেন বান্দা সমস্ত প্রাণীকে সমস্ত জীবকে একদিন সময়ের মধ্যে মতের স্বাদ গ্রহণ করতে হবে। মতের স্বাদ সে মিঠা হোক বা তিতা হোক, সে মন চাক বা না চাক, সময় হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা প্রত্যেক জীবের মধ্যে আমি সময়কে নির্ধারিত করে দিয়েছি, সময় লিখে দিয়েছি, কখন কে মারা যাবে, কোন জায়গাতে যাবে, কোন টাইমে যাবে, কোন সময় যাবে, রাত্রে যাবে না সকালে যাবে না বিকালে যাবে না দুপুরে যাবে, কোন সময় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর সময়ের মধ্যে মরণ ঘোষণা দিয়েছে। সময় হতে গেলে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মধ্যে কোন মায়ের বেটার জন্ম নেয়নি যে মরার সময় চলে এসেছে, এই যে জান যাবে যাবে, ওই সময় যদি বলে কেউ ছেলে কান্না করছে, ছোট ছোট বাচ্চা, কেউ ইনকাম করার বাড়িতে কেউ নাই, একাই ইনকাম করার মানুষ ছিল, সেই বিছানায় পড়ে আছে, মারাজুল মউতে পড়ে আছে, নিজের স্ত্রী কান্না করছে, ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্না করছে। হে বাচ্চার আমার, সেই সময় এত কান্না করছে, এত কান্না করছে, সবাই গ্রামের মানুষ এসে যদি বলে একটু সময়টা বাড়িয়ে দেন, একটু সময়টা দিয়ে দেন, আল্লাহ বলছেন বান্দা সেই সময় 1 সেকেন্ড সময় আগো হবে না, 1 সেকেন্ড সময় পিছু হবে না। সে সময় যদি কান্না করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারিত করে রেখেছেন, ওই সময়ের মধ্যে আপনার আমার রুখানা বের করে নিয়ে চলে যাবে। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াদার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই করো নয় বিনয়, তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না।
রুহটাকে যখন নিয়ে যাবে, ভাই বেরাদার কতই কাঁদবে, যতই তোমরা ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দিবে, তাকে তখন কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় ক্ষমা করো না। হে বাপজান আমার, এইরকম ভাবে আত্মীয় স্বজন সবাই কান্না করবে, ডুকরে ডুকরে কান্না করবে, ছেলে মেয়ে মাটিতে গড়াগড়ি করবে। যে মতো এইরকম কোন গরুময় ছাগলকে কেটে জবাই করে মাটিতে ফেলে দেওয়া হয়, কত ছটফট করে। হে বাপজান আমার, ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কান্না করবে। সময় ঘুরে গিয়েছে, এই কান্নার দিকে আর দেখা যাবে না। সেই ধনী কি গরিবি সেই দিকেও দেখা যাবে না। বাপজান আমার, এত সুন্দর অট্টালিকা, এত জমি জায়গা, এত বড় মার্কেট, এত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়েছেন, এমন একটা দেশে যেতে হবে। মত হচ্ছে এমন একটি জিনিস, যখনই আপনি পান করে নেবেন, যখনই আপনার কাছে চলে আসবে, সেই দিন আপনার সঙ্গে কোনো টাকা পয়সা যাবে না। আপনার সঙ্গে আপনার বিলাসবহুল বাড়ি, এত সুন্দর বড় করে আপনি টেলস লাগিয়ে বাড়ি ঘর তৈরি করেছেন, আপনার বাড়িতে এত সুন্দর করে টাকা খরচ করে, এত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন, বড় মার্কেট তৈরি করেছেন। সেই দিন এমন একটা দেশে যেতে হবে, এমন একটা জায়গাতে যেতে হবে, সেই দিন আপনি ধনী হন বা গরিব হন, আপনার সঙ্গে শুধু একটা সাদা কাপড় যাবে। আল্লাহ পাকের নবী বলছেন, যখন মানুষ দুনিয়া ছেড়ে যায়, তখন তার সঙ্গে তিনখানা জিনিস যায়। ফায়ার যেও ইসলানে, দুটো জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, তৃতীয় নম্বরে যে জিনিসটার সঙ্গে যায়, সেই জিনিসটা হচ্ছে তার আমল। সে ভালো করুক বা মন্দ করুক, তার সঙ্গে শুধু যাবে আমল। দুটো জিনিস ফিরে চলে আসবে, তার মাল যেগুলো খাট লাগিয়েছে, চাদর কেতা কোদাল যা কিছু গিয়েছে, ওই সামানগুলো ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বরে আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদার যারা আপনাকে দাফন করতে গিয়েছে, তারাও ফিরে চলে আসবে। সঙ্গীর সাথে হবে শুধু আমল। আমল আপনি ভালো করেছেন কি বন্ধ করেছেন। হে বাপজান আমার, এমন একটি জায়গাতে শুইতে হবে, এমন একটি জায়গাতে থাকতে হবে, সেই জায়গাতে আপনার কোনো সঙ্গী সাথী হবে না, আপনার সেই জায়গাতে লাইটের ব্যবস্থা হবে না। ওই জন্য আরবি শেরের মধ্যে বলেছেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মত এমন একটা জিনিস, মত এমন একটা শরবত,
মত এমন একটা পেয়ালা, মত এমন একটা খাবার বস্তু, এই জিনিসটাকে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নাফকে পান করতেই হবে, খেতেই হবে। দ্বিতীয় নাম্বারে হলো, হে বাপজান আমার, কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে সবাইকে যেতে হবে। সে ধনী হোক, গরিব হোক, সে লেংড়া হোক, কানা হোক, বহিরা হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, সবাইকে সেই জায়গাতে শুইতে হবে, সেই জায়গাতে থাকতে হবে। হে বাপজান আমার, আজকে আমরা জীবিত আছি, আজকে আমরা এই জায়গাতে বসে আছি, মনে এইরকম ধারণা আসে না, কিন্তু আপনি মারা যাবেন, আপনাকে কবরে রেখে আসবে, এমন একটা ঘরে রেখে আসবে, সেই ঘরে কোনো লাইটের ব্যবস্থা হবে না, কোনো বাতির ব্যবস্থা হবে না, আপনার সেই জায়গাতে কোনো সঙ্গী সাথী হবে না, কোনো বিছান গেদা থাকবে না, একটা সাদা কাপড় দিয়ে আপনাকে গুটিয়ে সেই জায়গাতে শুয়ে চলে আসবে। যখনই দাফন করা শেষ হয়ে গেল, আপনার ছেলে মেয়ে 2 দিন থেকে 4 দিন আপনাকে স্মরণ রাখবে, আর আপনাকে বলে কেউ স্মরণ করবে না। সেই দেশ থেকে, সেই জায়গা থেকে আপনি দ্বিতীয়বার ফিরে আসার চান্স পাবেন না। আপনি সৌদি আরব গিয়েছেন, আপনি কাতার গিয়েছেন, চীনে গিয়েছেন, নেপালে গিয়েছেন, অন্য অন্য দেশে গিয়েছেন, সেই জায়গা থেকে ফোনের মাধ্যম দিয়ে আলাপ আলোচনা হয়, মা বাবার সঙ্গে কথা হয়, বেটা তুমি কেমন আছো, বেটা তুমি কি খেলে, তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে। মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে 4 বার 5 বার করে কথা বলেন, দিনের মধ্যে 5 বার করে কথা বলেন, যখনই মনে হয় তখনই আপনি খবর নেন, তার সম্পর্কে জিজ্ঞেস করেন। বাপজান আমার, এমন একটি জায়গাতে আমাদের থাকতে হবে, যখন রেখে চলে আসবে, সেই জায়গা থেকে খবর নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বড় কঠিন অন্ধকার গো, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তোর রং বিরঙ্গের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবু ডুবু খাবিরে শেষে সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বাপজান, এই কবরকে বলে
যদি আমরা ভয় করতাম, আমাদের অন্তরে যদি ভয় থাকতো, তাহলে পারে এখনকার যুবকদের মধ্যে কয়েকটা বড় বড় ক্যান্সার বেমারি ঢুকে পড়েছে। এক নম্বরে হলো নেশাদার দ্রব্য জিনিস যতগুলো রয়েছে, আপনার মদ থেকে নিয়ে আপনার সিগার গুটকা যতগুলো জর্দা সিগারেট পান, আবার কিছু জিনিস এরকম উঠেছে হিরোইন বলে জিনিস উঠেছে, আবার এখন একটা মারাত্মক জিনিস এসেছে যে জিনিসটা নাম হচ্ছে স্মেক। ওই সমস্ত জিনিসগুলোতে আমাদের যুবক ভাইরা পড়ে আছে। হে যুবক ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, এটা চিরজনমের জন্য নয়, যেটা চিরস্থায়ী আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে আখিরাত। মরণের পরে আমাদের চিরজনমের জন্য সেই জায়গাতে থাকতে হবে। হে যুবক ভাইরা, নিজের জৈবনটাকে এইরকম ভাবে খারাপ কাজে লাগিয়ে দিয়ে শেষ করে দিয়েন না। এতগুলো নাশা, এতগুলো জঘন্য, এতগুলো নিকৃষ্ট কাজ, এতগুলো নিকৃষ্ট জিনিস খেয়ে খেয়ে এত জিনিসগুলো এই যে আপনারা খাচ্ছেন, এই জিনিসগুলোতে আপনাদের শারীরিক অবস্থাও খারাপ হবে এবং আখিরাতও আপনার নষ্ট হয়ে যাবে। সেই দিন আপনাকে জাহান্নামে যেতে হবে, সেই দিন আপনার জন্য ভালো জায়গা হবে না। যুবক ভাই, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, খুব ভালো করে স্মরণ রাখবেন। আপনাদের এদিকে স্মেক জিনিসটা আছে কিনা? কিছু কিছু বিহারের মাটিতে, বেঙ্গলের মাটি তো আছে। স্মেকটা কি জিনিস সেটা আল্লাহ ভালো জানে। বলছে একটা টান মারতে গেলে 200 টাকা নেবে, যেরকম বিড়ি টান মারে। আবার ওটা কি দিয়ে খায় আল্লাহু আলাম, এটা আমরা জানি না। তবে একটা টান মারতে গেলে 200 টাকা কি 400 টাকা নেবে। আর ওই নাশা এত মারাত্মক জিনিস, একবার যদি তার পেটে চলে যায়, দ্বিতীয়বার না খেলে আর বাঁচতে পারবে না। যদি না পায়, ওকে যদি জিঞ্জির দিয়ে বেঁধে রাখেন, তো নিজের মাংস হাতগুলোকে চাপিয়ে খেয়ে নেবে। একদিন একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, স্টেশনে দেখা হলো, আমি জানি যে স্মেক খায়, ওর ছেলেটাকে চিনি আমি বললাম আচ্ছা ভাই খেতে কেমন লাগে? তখন কিন্তু সে নাশায় ছিল না। বলছে মৌলানা কি বলবো, এত মারাত্মক জিনিস, এই যে খেয়ে নিয়েছি ভাই, আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, না খেলে বাঁচতেই পারবো না। তো হাতগুলো আগে খুব মোটা চোটা ছিল, এখন একেবারে পোলিও মারার মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গিয়েছে। হাতগুলো এরকম মিহি হয়ে গিয়েছে, শরীরটা একেবারে দুর্বল। তো স্মেক এত জঘন্য জিনিস, ডাক্তার রিসার্চ করে বলেছে যে এই স্মেক নামক জিনিসটা যদি কেউ নিয়মিতভাবে যদি পান করে বা খায়, ওর মধ্যে যেটা মার্দাঙ্গী পুরুষত্ব যেটা রয়েছে, এই জিনিসটা কেটে যাবে, থাকবে না। ওই পুরুষটা বাচ্চা জন্ম দিতে পারবে না। জি, এটা রিসার্চ করে বলছে। আর না হলে একটা কোন রকম করে দেখেন যে ছেলেটা কি খাচ্ছে, জিজ্ঞাসা করেন কটা ছেলে মেয়ে হয়েছে, আর যখন থেকে খেতে লেগেছে আর হচ্ছে কিনা একটু পরীক্ষা নিয়ে নেন, বুঝতে পারবেন। যুবক ভাই, এই দুনিয়ার রং তামাশা যতগুলো জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে লাথি মেরে ওই সমস্ত জিনিসকে বর্জন করে আপনাকে ফিরে আসতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার জন্য বাড়ি থেকে বের হয়েছে, চলে যাচ্ছে, যেতে যেতে কবরস্থানে পৌঁছালেন। ওখানে গিয়ে দেখছেন এখনো কবর সম্পূর্ণভাবে খোঁড়া হয়নি। নবীজি সাইডে গিয়ে বসে গেলেন। নবীজি বসলেন, নিচু দিকে মুখমণ্ডল করে চুপচাপ বসে আছেন, কিছুই বলেন না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘিরে নবীজিকে বসে গেলেন, নবীজিও কিছু বলেন না।
সাহাবীরাও কিছু বলেন না, নিচুর দিকে মুখ করে চুপচাপ বসে আছেন। নবীজির হাতে একটা এরকম খড়কুটা রয়েছে, মাটিতে শুধু লাইন টানছে, চুপচাপ বসে আছেন। সাহাবায়ে কেরাম একদম থো হয়ে, একদম মনে হচ্ছে যে কি হয়ে গিয়েছে, একেবারে কিঞ্চিত পরিমাণ হিলডুল করেন না, চুপচাপ বসে আছেন। মনে হচ্ছে যে সমস্ত সাহাবীদের মাথার উপরে একটা করে চিড়িয়া পাখি বসে আছে, বিন্দু পরিমাণ যদি হিলডুল করা হয় তার উড়ে যাবে, এমতো অবস্থা, একদম চুপচাপ বসে আছে। নবীজি হঠাৎ করে মুখমণ্ডল উঠিয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই যে দেখতে পাচ্ছ খবর, তোমাদের কাছে আমি নসিহত করে যাচ্ছি, শুনে নাও। এই যে দেখছো কবর খোদন করা হচ্ছে, এই কবর হচ্ছে সর্বপ্রথম মঞ্জিল। এই কবরকে বলে তোমরা কখনো ভুলে যাবে না, এই কবরকে বলে তোমরা সদা সর্বদা স্মরণে রাখবে। এই কবরকে বলে তোমরা জীবনে কখনো ভুলে যাবে না। কেন? এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। যেই রকম ভাবে আপনি এখান থেকে বাংলাদেশ যাবেন, এখান থেকে আপনি চীন যাবেন, এখান থেকে আপনি সৌদি আরব যাবেন, যখনই আপনি ফরেন কান্ট্রি যাবেন তখন আপনাকে ভিসা নিতে হবে, আপনাকে টিকিট করতে হবে, সুন্দরভাবে এয়ারপোর্টে যেতে হবে। যখন এয়ারপোর্টে ঢুকবেন তখনই যা ডকুমেন্ট দিয়ে আপনি টিকিট করেছেন, ওই আপনার যেটা হচ্ছে কাস্টম অফিস, ওই জায়গাতে আপনার বোর্ডিং পাস হবে। আপনি নিজের ডকুমেন্ট দেবেন, ডকুমেন্ট দেখে আপনার টিকিট খানা দেখে সুন্দরভাবে রিসার্চ করে চেক আপ করেন। আপনার যদি টিকিট বৈধ হয় আপনাকে সফর করতে বাধা দেওয়া হবে না। আর যদি আপনার সেই জায়গাতে টিকিটের মধ্যে যদি কোনো কমতি থেকে যায়, কোনো যদি ভুল থাকে, আপনার ডকুমেন্টসের মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে, আপনার বোর্ডিং পাস দেবে না, আপনাকে ওখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। আর আপনি সৌদি আরব বা যে জায়গাতে যাবেন, যে দেশে যাবেন, আপনি ওখান থেকে আর যাওয়ার চান্স পাবেন না। অনুরূপ ভাবে কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবরটা হচ্ছে আমার জীবনের পুরো ডকুমেন্টস গুলো চেক আপের জায়গা। আমার পুরো জীবনের একটা একটা করে আমি কি করেছি, আমি লাইফের মধ্যে কি করেছি, আমার জীবনে কি হয়েছে, হে বাপজান আমার, এই প্রথম মঞ্জিল কবর, ওই জায়গাটাতে আমার পুরো জীবনের ডকুমেন্ট চেক হবে। নবীজি বলছেন, আমার সঙ্গে সাথীরা, এই কবরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে জীবন আর কোনো জায়গাতে ছাড় পাবে না। আর যদি এই ইমিগ্রেশন কাউন্টারে কবরে যদি ছাড় পেয়ে যায় আর কোনো জায়গাতে তাকে বাধা দেওয়া হবে না। বাপজান আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখতেন তখন এতটা কান্না করতেন না যতটা কবর সম্পর্কে যখন বক্তব্য রাখতেন। হে বাপজান আমার, খবরের বক্তব্য যখন নবীজি রাখতেন, খবরের বয়ান যখন নবীজি করতে লাগতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে এত গল 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 করে পানি বেরিয়ে আসতো, দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। কেন? খবর হচ্ছে এমন একটি জায়গা, সেই জায়গাতে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে জীবন আর কোন জায়গাতে পাশ হতে পারবো না। আর যদি এই কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে যদি পাশ হয়ে যায় তাহলে আর কোনো জায়গাতে আর ভেজাল হবে না। হে বাপজান আমার, কার জন্য নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, এই কবরকে বলে তোমরা সদা সর্বদা স্মরণে রাখবে, আর তোমরা এই কবরকে দেখে ভয় রাখবে। হে
বাপজান আমার, এই কবরস্থানে আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে, এই কবরস্থানে আপনার ছেলে শুয়ে আছে। হে বাপজান আমার, পৃথিবীর বুকে আসার একটা মানুষের সিরিয়াল রয়েছে। আপনি বিয়ে করলেন, আপনার বড় ছেলে হলো, দ্বিতীয় নাম্বারে আপনার মেজ মেয়ে হলো, তৃতীয় নাম্বারে ছেলে হলো। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আসার একটা সিরিয়াল রেখেছেন। তার জন্য আমরা বলি এটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে মেজ ছেলে, এটা হচ্ছে সেজ ছেলে, এটা হচ্ছে 4 নাম্বার ছেলে, চতুর্থ ছেলে। এইরকম করে বলে 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 আমরা 10টা যদি ছেলে মেয়ে থাকে, 1 2 করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পড়তেছেন আমরা এসেছি। কিন্তু বাপজান আমার, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। এটা আল্লাহ বলবেন না, আগে বড় ছেলেটাকে আমি দুনিয়াতে পড়তেছি, তার মৃত্যু আগে হবে, মেজোটাকে পরে পড়তেছি, তার মৃত্যুটা পরে হবে। হে বাপজান আমার, হে মা জননী আমার, যাওয়ার আপনার সিরিয়াল নাই। বাবা বুড়ো 65 বছর বয়স হয়ে গিয়েছে, বাবা এইরকম ভাবে শরীর চলে না, শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। বেচারা বসে আছে, তার আগা দিক দিয়ে 10 বছর বয়সের ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল, তার জানাজা বেরিয়ে গেল, পোতার জানাজা বেরিয়ে গেল, নাতির জানাজা বেরিয়ে গেল। হে বাপজান আমার, তার জন্য দুটো জিনিসকে সব সময় স্মরণে রাখতে হবে, কখন যে আমাদের ডাক পড়ে যাবে, আমাদের তৈরি থাকতে হবে। হে বাপজান আমার, এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, এই দুনিয়াটা হচ্ছে 4 দিনের জন্য। এই দুনিয়াতে রং তামাশায় যদি মেতে থাকেন, এই দুনিয়াটাকে যদি আপনারা রং তামাশা করলেন, এখন সব জায়গাতে এই কালী পূজার মৌসুমে অনেক জায়গাতে যাত্রাপালা গান এসেছে। ওই যাত্রাপালা গানগুলোতে আমাদের মুসলমানের বাচ্চারা, আমাদের শেরশাবাদী, আমাদের বাদিয়া, এই যে সমস্ত যুবকরা এবং যুবতী বোনেরা ওই গানের আড্ডাতে গিয়ে বসে পুরো রাত কাটাচ্ছে। কিন্তু বাপজান আমার, হায়রে কপাল পোড়া মানুষ, আজকে একটা ধর্মীয় সভা, যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, যেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, যেই জায়গাতে আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে, যেই জায়গার জন্য ফারিস্তারা চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছে, নবীজি বলছেন ফালামাত্তামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাযাহুমুল মালায়েকা। যে জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, যে জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয়, সেই মজলিসে, সেই মজলিসটা বাড়িতে হোক না কেন, গলি পালাগাতে হোক না কেন, বা কোনো মসজিদে হোক না কেন, হে বাপজান আমার, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করেন। হে বাপজান, আল্লাহর শান্তির ছায়ার তলে যদি জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের মতো সৌভাগ্য আর কারোরই হবে না। দুনিয়াতে টাটা বিড়লা, মুকেশ আম্বানি, কত কত যে পয়সাওয়ালা আছে, কিন্তু শান্তি নাই, শান্তি নাই। যদি দুনিয়াতে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন আর অন্তরে যদি আপনার শান্তি না থাকে, তাহলে পরে দুনিয়াটাই মনে হচ্ছে আপনার জন্য জাহান্নাম। শান্তি কেমন নাজিল হয়, এ হাদিসের ব্যাখ্যাই বলছেন। এই যে দেখেন, মৌসুম চলে এসেছে শীতকালে, দেখছেন ফোটা 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 বিন্দু বিন্দু হয়ে পড়ে পড়ে আপনার দেখবেন শুকনো জায়গাগুলো, গাছপালা, ঘর বাড়ি একেবারে ভিজে যায়, মনে হচ্ছে সকালবেলা উঠে দেখবেন যে বৃষ্টি হয়ে গিয়েছে। সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, শান্তি নাজিল করে, শান্তি বর্ষণ করে। ভাবছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর রহমত, আল্লাহু আকবার, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে চলা যাবে না। আল্লাহর রহম ছাড়া আখিরাতে আপনি পারও পাবেন না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত জাহান্নাম হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। ভাবছেন আমার মা জননী, তৃতীয় নম্বরে এই মজলিসে
খাস করে আপনার মমতা দিদির পুলিশ প্রশাসন নাই, আল্লাহর পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে চতুর্দিকে পান্ডালে দাঁড়িয়ে যান, কাতার হয়ে লাইন ধরে লাইনবদ্ধ হয়ে দাঁড়াতে দাঁড়াতে যখন এক লাইন হয়ে যায় তখন কি করে দ্বিতীয় নাম্বারে যখন ফারিস্তা আসে এক ফারিস্তার কাঁধে এরকম করে উঠতে 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 একদম চলে যান আকাশের দিকে। হে বাপজান আমার, ওই ফারিস্তাদের ঘিরাতে আজকে আপনারা বসে আছেন, আমরা বসে আছি। অনেকে যুবক ভাই যুবতী বোনেরা আসলো আর এসে জালসা নামে মাগে জালসা শুনতে যাব। 10 দিন আগে থেকে মোবাইলে, হ্যালো বাবলু, ওই কুমারগঞ্জে জালসাতে আসবে না? তোমার কতদিন থেকে যে দেখতে পাইনি তোমাকে, মনটা খালি মনে হয়েছে যে কি করবো, বাড়িতে খুব বড় ভাইটা খুব রাগাল, আমি দেখা করতে যেতে পারি না। কোনঠে যাব, একবার করে মন করছি যে হাজারদুয়ারি ঘুরতে যাব, তো বড় ভাইটা বাইরে যেতে যে তো যাই না, খাঁটাও ছাড়ে না, একটু জালসাখানে এসো, মা বাপকে ধোকা দিয়ে জালসা শুনলাম, জালসা শুনবো, জালসা ওর 14 গোষ্ঠীকে হারিয়ে দিয়ে চলে গেল। জালসা শুনবে? হ্যালো, কোনঠে আছো? তো এক ফোনে মোটরসাইকেল থেকে নামলো, তো একটু দেখা করা, তো খালি হাতে দেখা করবে, হাফ কেজি ওই টেম্পাস বাদাম, 1 কেজি জিলাপি, এগুলা করতে করতে বাজার করতে করতে এদিকে কিন্তু কুমারগঞ্জের মানুষ একদম জুত করে ভলেন্টিয়ার লাগিয়ে রেখেছে, কে কি করছে দেখবি, একদম জুত করে। এইদিকে বেচারা খালি দিতে গেছে আর ধরা পড়ে গেল। এই কাকা দিছ, কাকা দিছ, এটা কে তোমার? না তো এটা বোন। কেমন বোন? তো লাগা বোন, কাকাতো বোন, খালতো বোন, মামাতো বোন, কি বোন? আল্লাহু আকবার। কমিটিওয়ালা কি করবে বেচারা, টেনে টেনে নিয়ে গেল, জুতকের রুমে বন্দি করলো, আর বন্ধ করে রেখে সকালবেলায় বাবাকে ফোন হচ্ছে, হ্যালো বাবলু তোমার বেটা নাকি? বলে জি, জালসা শুনতে এসে ভালো লাভ করেছে। মেয়ের বাবাকে, হ্যালো ফাতেমা তোমার বেটে নাকি? জি। আসছেন, গরু কাটতে হবে না, টেনশন নিতে হবে না, ভেজাল নাই, খালি আয়সা গলাতে বেঁধে দিতে হবে। 10টা লোক বসে খবর সবর নিয়ে, মেয়েও বলছে আমি রাজি, ছেলেও বলছে আমি রাজি। এরা দুইজন মনে মনে বলছিল যে 2-4 জন আমরাকে ধরে না কেন, কেন সময় মতো দেয় না। বিয়ে পড়িয়ে দিল, কত কি নাউজুবিল্লাহ। আজকে জালসার নামে আল্লাহর প্রশাসনের সামন থেকে কেউ কেউ নেকি বস্তাবন্দি করে বেচারা তোবাস্তাগফিরুল্লাহ কোরআন হাদিস শুনে কিছু বুকে নিয়ে গেল, আর কেউ কেউ যুবক আর যুবতী বোন ভাইরা বাপজানেরা মা জননীরা এমন করে গুনাহকে বস্তাবন্দি করলো যে মনে হচ্ছে যে এতটি গুনাহ বোধহয় আর অন্যদিন হয়নি, যতটি আজকে করলো। বাপজান, এই দোকান পাশার এই যে মেলা, এই সম্পর্কে আমি কতদিন বলেছি, কি ভাষাতে বলা যাবে, এখন আর কোনো উপায় নাই, একটাই বলতে আমি, আর কিছু আমাদের কমি আছে। কি দোকান লাগবে, যখন ফোন করবে, হ্যালো হ্যালো সাহেব ডেট ফাঁকা আছে? হ্যাঁ আছে। দোকান লাগবে নাকি? না, তাহলে আছে। দোকান লাগবে? জি। তাহলে ডেট নাই। এই কথাটাই বোধহয় বলতে হবে, আর এটাই বাকি আছে। জি, কি দৃশ্য, কি মজাক, কি ঠাট্টা, কোরআন হাদিসের বয়ান চলছে। সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল, নবীজি বক্তব্য রাখছেন, নবীজি বক্তব্য রাখবেন বলে আল্লাহু আকবার, নবীজি দার্স দেবেন, ওই জায়গাতে দার্স দেবেন। আজকে নবীজি অমুক জায়গাতে দেবেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার একদম জীবন দিয়ে, খাবার নাই পেটে, একেবারে কয়েকদিন থেকে অনাহার ক্ষুধার্ত অবস্থায় বেচারা
লটপট করেও নবীজি দার্সে গিয়ে বসেছেন দুটো কোরআন হাদিসের বয়ান, দুটো হাদিস, দুটো কোরআন শুনবো বলে, যাতে করে আমাদের ইমানটা মজবুত হয়, যাতে করে আমরা শরীয়তটা বুঝতে পারি, আমরা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সব জিনিস যেন আমরা শুনতে পারি, শিখতে পারি। সাহাবায়ে কেরামদের জন্য ব্যবস্থা মসজিদ নববীতে রাখলেন। মেয়েরা প্রশ্ন করে বসলেন, নবী গো, শুধু পুরুষেরা শিখবে, আমরা শিখবো না? তো নবীজি বললেন, তোমাদেরও ব্যবস্থা, অমুক জায়গাতে তোমরা একত্রিত হয়ে থাকবে, তোমরা এক জায়গাতে জমায়েত হয়ে থাকবে, ওই জায়গাতে আমি অমুক সময়ে আমি সময় দেব। দেখেন, আল্লাহ পাকের নবী দাস দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আসছেন যে উনি একজন কোরআনের হাফেজা ছিলেন, একজন মুফতি ছিলেন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে গিয়েছেন, অনেক মশলা জিজ্ঞেস করতে গিয়েছেন। তাহলে বুঝতে পারা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাদ্রাসাতে পড়েছিলেন, কোন দার্সে কোরআন মুখস্থ করেছিলেন। মা জননী, আজকে খাস করে মাদ্রাসার কমি নাই, মসজিদের কমি নাই, আলেম ওলামাদের কমি নাই, খাস করে শিক্ষকদেরও কমি নাই, কিন্তু এই জায়গাটাতে এই অবস্থা কেন? কেন চুকা উঠা হয়ে গেলাম? কেন এই দশা? আজকে সব বাড়িতে, আপনাদের এলাকাতে পণ আছে, পণ লিখছে, কালী পূজার পাঁঠা বিক্রি করছে, দিছে। ওরে বাপ রে, আমরা ভয় করছিলাম ভাইয়া, আমাদের ওখানে চলে গেছে। এখন মোটামুটি যদি একটু চাকচিকন হয়, তাজা হলে 4 লক্ষ। একটু যদি শিক্ষিত হয় তাইলে বলবে আমার বেটাকে পড়াশোনা করিয়েছি দেখে শুনে, একটু তো মোটামুটি 6 লাখ 7 লাখ চলে যাবে। জি, আর যদি ও ল্যাংড়াও হয়, খোড়াও হয়, বলবে যে কোনো রকম কামিয়াতে খাইতে পারবে, চেহাতে খাইতে পারবে, তো বলছে 2 লাখ টাকা দিতে হবে। ও চেহে ভিক্ষা করে দেখ, কিন্তু 2 লক্ষ টাকা দিতে হবে। এই দাসাটা চলছে। কেন লাগছে? একটা আপনাকে উদাহরণ দিই। আপনাদের এখানে কুমারগঞ্জ স্ট্যান্ড আছে, এইদিকে মোটরসাইকেল, এইদিকে 4 চাকা, আর ওখানে একটা আপনার এখানে লোক কেউ কলা বিক্রি করে। আর কলা যে বিক্রি করে, তো ওখানে কলা নিচ্ছে আর কলার ছিলকাগুলো ছিলছে আর ফেলে দিচ্ছে। আর কলার ছিলকা কিন্তু ভাই খুব পিছলা হয়, খুব পিছল। গাড়ির চাকাতে পড়ে গেলে চাকাকে একদম ছেঁচড়ে নিয়ে চলে যাবে। ওই জায়গাটাতে বলছে স্ত্রীকে গিয়ে, স্বামীটা বলছে, বিবি রে, এই যে দেখো, আজ থেকে আর আমি গাল খেতে পারবো না, পুলিশের মারও খেতে পারবো না, আজকে পুরো কলাটিকে ছিলে দাও। বলছে, হাজি তুমি কেমন কথা বলছো? কলাটিকে সব দিকে ছিলে দিব তো কেউ নিবে? ধুলো বালি আর কত যে মাছি পড়বে, কত যে মাছি ভন ভন করবে, তো এটা করা যাবে? তোমাকে যেটা বলছি ওটা করো। বলল, ছিলে দিল, আর ওই জায়গাটাতে গিয়ে বসে গেছে। কলা নেবে কলা, সকাল থেকে বিকাল হয়ে গেল, ধুলো বালি পড়ে একদম কলাগুলো এতকার হয়ে গিয়েছে, কেউ নিল না। শেষের বেলায় বলছে কি যে ভাই, কলার সাথে প্রতিটা কলার সঙ্গে 5টা করে টাকা দেব। একটা খ্যাপাও যদি হয়, লেলাও যদি হয়, তাও বলবে 5টা কলা দেন, 5 5 25 টাকা পেয়ে নেব। 10টা কলা দেন, তাহলে পরে একেবারে 50 টাকা হয়ে যাবে। তো কলা নিয়ে 5 মিনিটে কলা বিক্রি হয়ে গেল। বেচারাকে 20 এত লেগেছে, জি একদম শর্ট করে দিচ্ছি, জি তো এমন শর্ট করে দিয়েছে না, এমন ভাবে ওকে তারের শর্ট লেগেছে যে বেচারা একদম কোড়ো জোড়ো হয়ে বাড়ি ফিরেছে। স্ত্রী দেখে মাথা খারাপ, মুখটা ভারী। কি হয়েছে গুদার বাপ? আর কইস না রে, লস লেগেছে। আরে লস হলে ডাবল লস, বাঁশ হয়েছে। কি না, তো এরকম ব্যাপার। বললাম না, আল্লাহর দেওয়া কভারকে তুমি উঠিয়ে ফেলে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে একটা করে কভার দিয়েছেন। আপেলে একটা কভার দেখবেন, কলাতে একটা কভার, আপনি দেখবেন আনারে একটা কভার। যতগুলো ফল মূল রয়েছে সমস্ত জিনিসে আল্লাহ কভার দিয়েছেন।
মানুষ রূপে আল্লাহ পুরুষ আর নারীকে যে সৃষ্টি করেছেন ওর জন্য একটা কভারের ব্যবস্থা দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল লিবাসের শব্দ ব্যবহার করেছেন, লিবাসের ব্যবস্থা দিয়েছেন। ওই যে আমরা মা বোনদের, ওই যুবতী বোনদের আমরা কভার নামক জিনিসটাকে যে করে ফেলে দিয়েছি। আজকে হাজি সাহেব কি, মোল্লা সাহেব কি, মোল্লা সাহেব কি, মুন্সি সাহেব কি, ডাক্তার সাহেব কি, আইজি কি, আইপিএস কে, বড় বাবু কে কি, শিক্ষিত অশিক্ষিত সবারই মেয়ে যাচ্ছে বেহায়া হয়ে, এখান থেকে স্কুল যাচ্ছে, কলেজে যাচ্ছে। আল্লাহর দেওয়া যে কভারটা ছিল, পর্দা নামক কভারটা, আলমারাত আওরা, ওই কভারটা খুলে বাড়িতে রেখে একেবারে বেহায়া এই জঘন্য লেবাস পরে মনে হচ্ছে এমন হয়ে বেরিয়ে যাচ্ছে। আর সমস্ত যুবকেরা তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওই যে ছিলা কলার মতো নিজের মেয়েদেরকে করে দিয়েছি, নিজের ভাতিজিদেরকে করে দিয়েছি, নিজের ভাঞ্জিদেরকে করে দিয়েছি। এই ছিলা কলার জন্য যেই মতো ছিলার কারণে টাকা 5টা করে দিতে হলো, আজকে ওই মেয়েদের সঙ্গে 3 লক্ষ 4 লক্ষ করে টাকা আজ ওই জন্যই দিতে হচ্ছে। এখনো ইসলাম নামক কভারটাকে নিয়ে এলেও সুন্দর করে একেবারে অন্তরে ঢুকিয়ে দেখতে পাবেন অবশ্যই টাকা পয়সা লাগবে না। একেবারে একটা যদি ছাড়ছড় হয় আপনার বাড়তে বিবাহ দেওয়ার জন্য ভয় পাবে। ওরে ভাই রে, ও তো ফোন দেবে না, খুব পরেজগার মানুষ, মুত্তাকি পরেজগার, খুব ভালো, নিজের মেয়েকে খুব সুন্দর করে শিক্ষা দিয়েছে, পর্দা একেবারে পর্দা করে, বাড়িতে বিহায়া নাই। সবাই চিন্তা করবে যে না, ওই বাড়িটাতে আমি রিশতা করব। বাপজান আমার মা জননী, আপনাদের আমি বলতে চাই যে দুনিয়াতে যতগুলো রং তামাশা রয়েছে সবকে ছেড়ে দেন আর কোরআনকে ধরেন। অবশ্যই কবরে গিয়ে আপনি শান্তি পাবেন, আখিরাত তো গিয়ে আপনি শান্তি পাবেন, এ দুনিয়া তো আপনি শান্তি উপভোগ করতে পারবেন। কোরআনটাকে পড়েন, কোরআনটাকে তর্জমা সহকারে পড়েন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবনের ব্যবস্থা দিয়ে দিয়েছে। কি করলে আমরা পরকালে সুখময় জিন্দেগি পাবো সব কিছু আছে। একটা হরফ পড়তে গেলে 10টা করে নেকি হবে। গান বাজনা আর তাসের আড্ডাতে বসে আর গল্প গুজব করে কিছুই লাভ নাই। শেষের দিকে একটা আমল বলে আপনাদের কাছে আমি চাইবো, কি আমলটা? লক্ষ লক্ষ টাকা খরচ, 4 লক্ষ টাকা হজ করার জন্য লাগে। উমরা করতে গেলে ভালো প্যাকেজ নিলে 1 লক্ষ টাকা। তো গরিব মানুষ করতে পারছেন? পারেন না। তো বাড়তে থেকে হজ উমরার মতো নেকি হবে, একদম হবে। আমলটা শুধু করতে হবে। কয় মিনিট লাগবে মৌলানা? মোটে 5 মিনিট লাগবে। ওই আমলটা করতে গেলে বসে বসে হজ উমরার মতো নেকি পাবেন। তবে আমলটা বলবো, বলার আগে আপনাদের কাছে ওই যে কবরে শুয়ে আছে মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই শুয়ে আছে, তাদের জন্য মৃত্যু ছেলে মেয়ে, মৃত্যু ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, যে বাপ আপনাকে মানুষ করেছে, যে মা আপনাকে দুধ পান করিয়েছেন, পেটে 10 মাস 10 দিন ধারণ করে রেখেছেন, যে মা আপনাকে এত কষ্ট করে শীতকালে নিজের বুকে ডান দিকে শুয়েছেন, ডান দিকে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন, বাম দিকে শুয়েছেন, বাম দিকে পেচ্ছাপ পায়খানা, বুকের উপরে সারা রাত কাটিয়ে দিয়েছেন। হে বাপজান আমার, সে মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সে মৃত্যু মা, মৃত্যু বাবার জন্য কি আছেন বাপজান? আপনাদের ধরে বলবো না, যেই যত পারবেন, 1000, 2000, 5000, 100, 200 মা জননী আপনাদের কাছে চাদর যাবে। কমিটি ভাইদের বলবো, মা বোনদের পেন্ডালে একটু চাদর পাঠান। অবশ্য শেষ দানটা কেন? যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। তো নবীজি বলেছেন, সন্ধ্যা হলে সকালের আশা করিও না, আর সকাল হলে সন্ধ্যার আশা করিও না। এটাই হতে পারে আপনার শেষ দান। তো বাপজান একটু আমার হাতে দেবেন, যে আমার মৃত্যু বাবা বা দাদু দাদি নানা নানি মারা গেছে, তার জন্য আমি দিলাম, একটু দোয়া নেব। অবশ্যই আমি একজন মুসাফির, আল্লাহর রহমতে আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। কি আছেন ভাই? একজন মৃত্যু মা বাবা
বা দাদু দাদি নানা নানি বা ছেলে মেয়ের জন্য কিছু টাকা আমার হাতে দেবেন ভাই। 1,000 টাকা, 1,000 টাকা কেউ যদি আমার হাতে দিতেন তো অবশ্যই তার জন্য আমি মন ভরে দোয়া করতাম। এখন যদি না থাকে কালকে দেবেন, 2 দিন পরে দেবেন। একটু আসন বাপজান, আমার মা জননী কি আছেন, 1,000 টাকা মৃত্যু মা বাবার জন্য আমার হাতে দেবেন ভাই। আল্লাহর ওয়াস্তে দান করতে গেলে কি হবে? আল্লাহ পাকের নবী বলেন, দান করতে গেলে, সাদকা করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ যে রাগান্বিত হয়ে আছেন, রাগ মিটে যায়, রাগ একেবারে পানি হয়ে যায়। দ্বিতীয় নম্বরে সাদকা করতে গেলে আপনার বয়স আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। সাদকা করতে গেলে আপনার ধন সম্পদে বরকত দেবেন। সাদকা করতে গেলে বালা মুসিবত আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। দান করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই যে মৃত্যু মানুষ কবরে শুয়ে আছে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। দান হচ্ছে খুব শক্তিশালী ইবাদত, খুব মজবুত ইবাদত। ওই জন্য শেষের বেলায় বাপজান আমার, এই গভীর রজনীতে প্রায় মোটামুটি আপনার রাত 12টা 52 মিনিট হয়ে গেল। খাস করে আপনাদের কাছে আমি শেষের বেলায় একটু দোয়া দেব, তার জন্য আপনাদের কাছে আমি শেষের বেলায় একটু হাত বাড়িয়েছি। একটু আসুন বাপজান, একটু আসেন তাড়াতাড়ি করে, যেই যেটা পারবেন। শেষের দিকে যদি আপনার কাছে 100 থাকে 100 দেবেন, 200 থাকে 200 দেবেন। একটু আসুন তাড়াতাড়ি করে। আর ওই আমলটা আমি বলবো, বাড়িতে বসে বসে মা জননী আমার হজ ওমরার মতো নাকি হবে। একটু আসুন, কি আমলটা বলবো তবে আগে নেব, তারপর আমি বলবো। একটু আসুন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে। বাপজান, একজন যদি দেন তাহলে প্রথমে দোয়াটা করব আমি। প্রথমে দোয়াটা ওনার জন্য করব। একজন খাস করে এসে মুসাফা করেন যে আমি দেব, যে যেটা পারবেন। তো 1,000 টাকা আমি চেয়েছিলাম, খাস করে আপনারা মোটা মোটা টাকা আগে দিয়েছেন। শেষের বেলায় ভয় করে আমি চাইলাম যে কত বেশি চাইবো, বেশি চাইলে হয়তো আসবে না, তার জন্য 1,000 টাকা। যুবক ভাই আলহামদুলিল্লাহ, একটু আসুন ভাই। হ্যাঁ, আর মা বোনদের প্যান্ডেলে একটু চাদর দিয়ে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। মাশাআল্লাহ, একজন ভাই আমার 250 টাকা দিয়েছেন। আল্লাহ গো, শেষের বেলায় আমার যুবক ভাই বেনামি দেশে 250 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ মনোনাশা পূর্ণ করে দাও। হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, এও কাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ গো, জানেন কেউ দোষ দান করেছে, আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি বলেছি ইন্নাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ তুমি সিনার কথা জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ সারার অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আত্মীয় স্বজন কে যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও, তাদের কবর উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজান, শেষের বেলায় আপনারা কেউ খালি হাতে যাবেন না। অবশ্যই 10টা টাকা হতে গেলেও আপনারা দিয়ে যাবেন, যেটা আমরা শেষ দান করলাম। 10টা টাকাও হতে গেলেও, মা বোন যুবতী বোনেরা, আমার যুবক ভাই বাপজানেরা, আপনারা শেষের বেলায় এটা মনে করবেন না 100 টাকা সকালবেলায় সবজি নেওয়া হবে রে, হ্যাঁ, এটা মনে করবেন না। আপনার কাছে যেটা আছে সেটাই শেষের বেলায় দিয়ে আর দোয়া নিয়ে আপনারা এখান থেকে যাবেন। আসুন তাড়াতাড়ি করে আসুন। সাজায়া কো জায়া দেহ মোরে সজনী তোরা, সাজায়া কো জায়া দে মোরে, সাজায়া কো জায়া দেহ মোরে সজনী তোরা, সাজায়া কো জায়া দে মোরে। কোল পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে, কোল পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে,
সুন্দর করে গোসল করিয়ে দে সজনী তোরা সাজায়া গোজায়া দে মরে এত সুন্দরে তো বাগান অঙ্গে সখে নাই আমার এত সুন্দরে তোই বাগান অঙ্গে সখে নাই আমার শেষবারের মতো বিদায় দাও মরে সজনী তোরা সাজায়া গোজায়া দে মরে। মাশাআল্লাহ, এটা যুবক ভাই বোধহয় কমিটির মধ্যে আছে, ব্যাচ লাগা আছে তো 200 দিবেন জি ভাই। 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, কি নামটা ভাই? মাশাআল্লাহ, আব্দুল শুকুর ভাই 1000 টাকা বাকি, 200 টাকা নগদ, 1200 টাকা টোটালি। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আব্দুল শুকুর ভাই আমার 1200 টাকা দিয়েছেন, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো, সেদানকে ছাত্র গ্রহণ করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো, এক অল্প মঙ্গলময় করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, আরেকটা যুবক ভাই উঠেছে। মাশাআল্লাহ, বাবা মা বেঁচে আছে ভাই? বেঁচে আছে? কি নামটা ভাই? আনোয়ার আলম জি। 1000 টাকা বাকি, 100 টাকা নগদ। আর একটা কথা বলছি ভাই, যে মুনতাজ আলী, এই সামনে গ্রাম তো, এই যে এটা জিনিস আপনি বেঁধেছেন, মান আল্লাকা তামিমাতান আও তিওয়ালাতান ফাকাদ আশরাক। আল্লাহ পাক নবী বলছেন, কেউ যদি ধাগা, তাম্বার, ওই যে আপনার চুড়িগুলো বা তার মার যদি কেউ বাঁধে, এটা হচ্ছে শিরক। তাবিজ টাবিজ হাবি ঝাবি, এটা ব্যথা করছে, এটা বাস্তব। তবে ব্যথার জন্য ওষুধ, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক অসুখের জন্য ওষুধের ব্যবস্থা আছে। দ্বিতীয় কথা হলো, ভেঙে গেছে তো ম্যাডাম হয়েছে, স্ত্রী হয়েছে, হয়ে গেছে তো স্ত্রী সাহেবাকে বলতে হবে, হোম মিনিস্টারকে, যে একটু তেল দিয়ে মালিশ করে দে রেগুধার মারে। কিন্তু ভাই এটা বানবেন না জীবনে, এক্ষুনি কেটে ফেলেন, একদম কেটে ফেলেন। কেন বলেন? এই হালাতে যদি আপনার মরণ হয় তাহলে কি হবে? শিরকের হালাতে মত হবে। আর আল্লাহ পাকের নবী বলছেন যে শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এক্ষুনি আপনাকে ছিঁড়ে ফেলতে হবে, আর তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে ভাই। অনেক যুবকেরা কি করে, স্টাইল করে পায়ে ধাগা বাঁধে, বাম পায়ে ধাগা বাঁধবে, দেখবেন, দেখেছেন না? মনে হচ্ছে ও সালা মারখা মারা লাগছে নাকি, আল্লাহ জানে। ঠিক আছে কিনা? আগে গরু আর বকরি, ছাগল, মুরগির পায়ে বেঁধে রাখতো চিনহার জন্য, চিহ্ন দেওয়ার জন্য। আর ই সালা কুত্তা মারখা চুল কেটেছে আর পায়েও ধাগা বেঁধেছে। আল্লাহ জানে ও কুণ্ঠে যা হারিয়ে যাবে, যে ওর বাপ মাজুদ করে রাস্তা দিয়ে বেঁধে রেখেছে। তওবা আস্তাগফিরুল্লাহ পড়েন, এটাকে এক্ষুনি ছিঁড়েন ভাই, হ্যাঁ ছিঁড়ে দেন, এদিকে গিয়ে একদম ছিঁড়ে ফেলে দেন। তওবা করে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। তো ভাই আমার 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো,
শেষের বেলায় ভাই আমার 1100 টাকা দিয়েছেন, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ এ দানকে ছাত্র গ্রহণ করে নাও আল্লাহ, মনোনাসা পূর্ণ করে দাও আল্লাহ গো। যারা নাকি উদ্দেশ্য দান করেছে, আত্মীয় স্বজনকে যদি অসুখ বিসুখ থাকে আল্লাহ, দানের বিনিময়ে তাদেরকে সেফাকে আমরা আজলা দান করো আল্লাহ গো। ভাইয়ের নিজের হাতে ব্যথা হয়ে গিয়েছে আল্লাহ, তাকে সুস্থতা দান করো আল্লাহ, তাকে সেফাকে আমরা আজলা দান করো আল্লাহ গো। পাক্কা সচেতন নামাজি বানিয়ে দাও। বেনামিতে বান্দা তোমার এখানে দেছে নাও পরিমাণে 200 দান করে গেল। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবার। আল্লাহ আমিন। কি ভাই, তোমার মা মারা গেছে? আচ্ছা, মাশাআল্লাহ। জীবিত মায়ের জন্য দেখেন এ বড় ভাই আমার 100 টাকা দিয়েছে। ভাই, বড় ভাই, বুঝো ভাই 30টা টাকা লাগবে ভাই, চুলটি কেটে নিও ভাই, চুলটি কেটে নিও ভাই। টেম্পাও নিয়ে যাও সার লেগে ভাই। দোকান কিসের দোকান? চমিন, মাশাআল্লাহ। হ্যাঁ, তো চমিন বেচি 100 টাকা দিলে নাকি ভাই? বিয়ে শাদী হয়েছে? হয়েছে তো হোম মিনিস্টার লেগে আর কিছু দিবে না, যেন গেল না দেয়? দাও দাও ভাই, ফাও দিয়ে দাও ভাই, দাও দাও। হ্যাঁ, 100 টাকা নিয়েছিল, স্ত্রী এসে কেটে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবে পরে। হ্যাঁ, তো মাশাআল্লাহ ভাই আমার চমিনের দোকান করেছে, আর দোকান লাগাচ্ছে। কিন্তু দোকানের বারে বলছিলাম, রেগে গেছে পুরা, যে দোকান লাগাইতে দিবি না, দান নেবে। তো আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ, দানকে সদর গ্রহণ করো আল্লাহ, মন উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই, কেউ আছে না? এ কুমারগঞ্জের যুবক ভাইদেরকে হিট নেই জি ভাই। অনেক জায়গাতে মোটামুটি আপনার 13 অক্টোবর থেকে ভিড়েছে, আল্লাহর রহমতে চলছে। আর ডিসেম্বরের শেষ পর্যন্ত নামার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ সুই সালামতে চালান, এটাই দোয়া করছে নমাজ পড়ে পড়ে সব সময়। তো অনেক জায়গাতে অনেক রকম দেখতে পাই। অনেক জায়গাতে যুবকদের দাম দিয়ে জি ভরে না, বলে সে 200 দিয়েছি, ফের 500, ফের 200, ফের 100। মনে হচ্ছে যে জলসা চলতে থাকে, দিতে থাকে, এরকম দান করে। আপনারাও দিয়েছেন, আগে দিয়ে দিয়েছেন, আমি শুনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আগে দিয়েছেন। কিন্তু ভাই দান যেরকম দৈনিক আমাদের খেতে হয়, এক টাইম খেতে গেলে সারা জীবন আর খেতে হয় না, এরকম হয় না। তো এইরকম দান, সাদকা, নমাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো আল্লাহর বিধান রয়েছে, টাইম হিসাবে, সময় হিসাবে, সিস্টেম হিসাবে আমাদের করতে থাকতে হবে। তো ভাবছেন আর কেউ দেনেওয়ালা আছেন? মনে সে একটা যে ওষুধ বলবেন, অ্যান্টিবায়োটিক বলে রেখেছেন, তো অ্যান্টিবায়োটিক তো বলবো, ওটা তো আমি জানি, ওটা স্মরণে রেখেছি। আচ্ছা, কেউ মা এখানে নাই গো? কিছু গয়নাগাঠি আসেনি না এখন পর্যন্ত? বোধহয় না এসেছে। আরে কম পক্ষে একটা আংটি তো দিয়ে পাঠাবেন বোন, সুন্নতি দানগুলো গো। আরে আমলটা তো বলবো, কিন্তু একটা কমসে কম গলার মালা বা পায়ের পাতা, যাকে পাজি বলি আমরা, পায়ের তোড়াও বলে কেউ, তো ওটা হোক, নাকফুল হোক, বা কিছু একটা কমপক্ষ হাতের আঙুটি, চাঁদির রূপার আঙুটিগুলো, তো একটা যদি দিয়ে পাঠাতেন তো খুশি হতাম যে শেষের বেলায়। কেন মা বোনদের খুব মহব্বতের দান। মা বোন আমার, আপনাদের বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই ইসলামে যে মা বোনদের সম্মান দিয়েছেন, অন্য ধর্মে কিন্তু মা বোনদের সম্মান ছিল না। জামানে জাহিলিয়াতে মা বোনদের সম্মান ছিল না, আর এখনো কিন্তু অন্য ধর্মে মা বোনদের সম্মান নাই, কম আছে। কেমন করে বলবেন? ইসলামে, কোরআনে আল্লাহ এবং রসুল সম্মান দিয়েছেন। কি সম্মান দিয়েছেন? পর্দা করতে বলেছেন, একটা পুরুষের সঙ্গে থাকতে বলেছেন, নিজের ইজ্জতকে রক্ষা করতে বলেছেন। তারপরে মা বাবার যদি সাই সম্পত্তি থাকে তাহলে একদম ঠিকঠাক বন্টন করতে বলেছেন। কি বন্টন করতে বলেছেন? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, একটা বেটা একটা বেটি, তাহলে বেটা নেবে 2 ভাগ, মেয়ে নেবে 1 ভাগ। এটা হচ্ছে খাস করে শরীয়তের একটা সম্মান, একটা ইনসাফ করে দিয়েছেন। অন্য ধর্মতে নাই, অন্য ধর্মতে সব ভাই নিয়ে নিবে, বোনকে দেবে না। জি, তাহলে এই জায়গাটাতে খুশি হতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার জন্য আপনাদের বলছি মা বোন আমার, যে মোহাব্বতের জিনিস আপনাদের কাছে আছে। মা বোনেরা 2টো জিনিস নিয়ে খুব গৌরব করে, একটা হচ্ছে গয়নাগাঠি, দ্বিতীয় নম্বরে সৌন্দর্য।
এই জিনিসটা নিয়ে খুব গৌরব করে। তো একটু আসেন, আর শেষের দিকে যদি 2 মিনিট কেউ যদি দেন তো দেন, আমি বলি আমলটা বলি কি। 1 নম্বরে যেটা বলছিলাম, যুবক ভাই আমার বাপজানেরা শুনবেন, আপনি হাদিসটা যদি দেখতে চান তাহলে সাহেবে গুগলকে বলবেন নফল সলাতের ফজিলত বা গুরুত্ব, লিখতে গেলে আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন একেবারে সহিহ হাদিস, নির্ভেজাল হাদিস, যে কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে বা করলো, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, আর আদায় করে টুকটুক করে বেরিয়ে গেল না, চায়ের দোকানে গিয়ে বসে গিবত করবে, আড্ডা মারবে, এটা করলো না। যে জায়গা তো নামাজ আদায় করেছে সেই জায়গাতেই বসে বসে জিকির আজকার করতে লাগলো, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে সময় ওখানে বসে আছে, করতে করতে সূর্য উঠে গেল। সূর্য উঠে গেল পরিপূর্ণভাবে, শেষ সময় আপনাকে কি করতে হবে? বেশি নয়, 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত সময় কত লাগবে? 2 থেকে 4 মিনিট বা 5 মিনিট। 2 রাকাত যদি শেষ সময়তে নামাজটা আদায় করতে পারেন সূর্য ওঠার পরে, কিন্তু আপনি এটা করলেন না, এটা করবেন না যে নামাজ পড়ে নিলেন, দোকানে গিয়ে চা খেয়ে গল্প গুজব করছেন, সূর্য উঠে গেল এসে নামাজ, এটা নয়। ওখানেই বসে থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ওখানেই হবে, আর ওখান থেকে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন সূর্য ওঠার পরে। নবীজি বলছেন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এই তাম্মাতিন শব্দটি 3 বার ব্যবহার করেছেন। কে? একজন বৈধ টাকা নিয়ে বৈধ পন্থায় হজ বা উমরা করে যতটা নেকি পাবে ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খাতায় দিয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এরকম অফার দুনিয়াতে কোনো মায়ের বেটা আছে? মুকেশ আম্বানির বাপ পারবে? মোদি চাচা পারবে? এখানে পাবেন বসে বসে, অবশ্যই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তা না করে ফজর নামাজ পড়ে সবাই গিয়ে চায়ের দোকানে বসে হট্টগোল, কার কথা কি কার কথা কি, নিজের আমলগুলোকে, আল্লাহু আকবার, নেকিগুলোকে একদম আমরা সর্বনাশ করে রেখেছি। বাপজান, চায়ের দোকান থেকে বাঁচেন, মানুষের গীবত থেকে বাঁচেন, মানুষের গীবত থেকে বাঁচেন। আর 2 নম্বরে এই যে কোরআনের কথাটা বলছিলাম, একটা সূরার কথা বলে যাচ্ছি, একদম সহিহ হাদিসে এসেছে, এতে 30 খানা আয়াত রয়েছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। তাবারাক